আমি ফেলে দেওয়ার কোনো জিনিসই খুঁজে পাই না, কারণ আমার কাছে সব জিনিসই মনে হয় কখনো না কখনো কাজে লেগে যাবে। ঠিক সেরকমই এই বাটার পেপার শেষ হয়ে যাওয়ার পরে না এই ইয়েটা রাউন্ড শেপটা যেটার মধ্যে জড়ানো থাকে সেটা আমি আর ফেলে দিই না, ভাবি কিছু না কিছু একটা কাজে লাগিয়ে দেবো। তো আজকে সেটা নিয়ে বসে গেছি। আর নিচে অনুপম তেলের একটা কার্টুন সামনে গ্রোসারি স্টোর থেকে চেয়ে নিয়ে এসেছি। এবার আমি এটাকে যেহেতু একটা ফুলদানি বানাবো, তো তার জন্য একটা ফুলদানি শেপ দিয়ে নিতে হবে। তো একটা কাগজ নিয়ে নিচ্ছি, কাগজের মধ্যে প্রথমে শেপটা দিয়ে নেবো, মানে যেরকম ফ্লাওয়ার বাসের শেপ হয় সেরকম একটা শেপ একটা দিয়ে নিচ্ছি। কীরকম হবে, মোটা মোটা হবে কী ভেবে ভেবে একটা শেপ একটা দিয়ে নিলাম। এবার এটাকে কাঁচি দিয়ে কেটে, এবার এটাকে আমি ইয়েটার মধ্যে কার্টুনটার মধ্যে বসিয়ে এবার গ্রাউন্ড সব শেপটা দিয়ে পুরোটা কেটে নেব। তো এরকম শেপ হলো, মানে ফুলদানিগুলো মোটামুটি এরকমই শেপ হয়। তো দেখুন এই যে কেটে নিয়েছি, এরকমই শেপ হয় মনে হচ্ছে। তো এরকম সবগুলো কেটে নেবো, দেখতে মনে হচ্ছে ভালোই হবে। তো এইবার আমি এর মধ্যে বসিয়ে নিয়েছি। তো এটা নিয়ে নিয়েছি অনুপমের এটা, কিন্তু এই যে গন্ডগোল তো আমার এখানেই হয়ে গেল, কারণ আমার এটার থেকে এই সাইজটা ছোটো, কার্টুনের সাইজটা ছোটো, এতটা বেরিয়ে থাকছে। তো আর কী করবো ভাবছিলাম, তারপরে দেখলাম যে আমি তো আরও একটা চেয়ে নিয়ে এসেছি, দুটো নিয়ে এসেছি। এগুলো আমি মাঝে মাঝে নিয়ে আসি, ছেলের স্কুলের প্রজেক্ট বানাতে হয় তো তখন আমার লাগে, সেই জন্য আমি মাঝে মাঝে যখনই যাই তখনই আমি একটা করে নিয়ে এসে রেখে দিই, কখন কী কাজে লাগে বলা যায় না। তো এটা দিয়ে দিলাম, এটা দিয়ে হয়ে যাচ্ছে, একটু বড় করে করব তো হয়েই যাচ্ছে। তো সবগুলো কেটে নিলাম, কেটে নেওয়ার পরে এই যে দেখুন, এই যে সবগুলো কাটার পরে এবার আমি এগুলোকে গ্লু গানের সাহায্যে সবগুলোকে লাগিয়ে নেব। তো এবার একটা একটা করে বসাতে লেগে গেছি। এবার এই ফাঁকে বলে রাখি, আমি এটা শুরু করেছিলাম গুয়াহাটিতে। তো তারপরে না মাঝে ছেলের পরীক্ষা শুরু হয়ে গিয়েছিলো, তো পরীক্ষা হওয়ার জন্য আমি এটাকে সবগুলো রেখে দিয়েছিলাম যে এখন আর এটাকে শেষ করব না, সময় লাগবে, যখন পরীক্ষার পরে যখন বাড়ি যাব তখন করব। তো সেই জন্য এইগুলোকে আমি সব ভরে নিয়ে চলে এসেছিলাম। এখন বাড়ি আসার পরে এখন এবার এটাকে ফিনিশ করছি। তো এবার লেগে গেছি পুরোটা কমপ্লিট করতে। আর ভাইকে বললাম যে দোকান থেকে সুতোগুলো এনে দিতে, মানে দড়িগুলো, যেটা দিয়ে এটা আমি বাকি কাজটা করবো। আর এই যে আরও দুটো গোল গোল করে কেটে নিয়েছি, মাথায় একটা দেবো, নিচেতে একটা দেবো। মাথাটা ফুটো রেখে দেবো আর নিচেরটা ফুটো রাখবো না, কারণ এটা আমি লাগিয়েছি, প্রথমে কেটে ফেলেছিলাম পরে আবার লাগিয়ে দিয়েছি, টেপ মেরে দিয়েছি। তো এই ফুটোটার মধ্যে যে স্টিক ফুল এগুলো কিনে, রোজ হোক যা হোক কিনে এর মধ্যে ভরে দেবো, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। তো এটাকেও এগুলো গানের সাহায্যে দিয়ে লাগিয়ে দিয়েছি, লাগিয়ে শুকিয়ে নিয়েছি। এই যে ভাই আমাকে এনে দিয়েছে সুতলির দড়িগুলো, এগুলোকে আপনারা কি বলেন জানি না, জুটের দড়ি না সুতলির দড়ি, আমরা তো এগুলো সুতলির দড়িই বলি। তো এইবার এটাকে গ্লু গান দিয়ে দিয়ে পুরোটাকে লাগাবো, অনেকটা সময় লাগে, এবার আঠা দিয়ে দিয়ে পুরোটা লাগাতে হবে। তো চলুন এবার একটু একটু করে লাগিয়ে নিই, একদিনে তো আর করছি না, একটু একটু করে, যখন এখন যেহেতু বাড়িতে আছি বাড়িতে এটা কমপ্লিট করে রেখে দিয়ে যাবো। তো এবার এই হাসির কথা বলি, সেটা হচ্ছে এটা তৈরি করার পরে কেউ এটাকে বলছে তবলা, কেউ বলছে হাঁড়ি, মানে যার যা মন হচ্ছে, সে বলছে এটা কী বানাচ্ছিস হাঁড়ি, কেউ বলছে এটা তবলা করছিস, যার যা মন হচ্ছে সেটাই বলছে। আমার যে যা বলছে আমার তো দেখতে ভীষণ সুন্দর লাগছে, নিজে হাতে তৈরি করছি, যা ফেলে তো আর কোনো জিনিস দিতে হলো না, ফেলে দেওয়ার জিনিস দিয়ে এত সুন্দর একটা জিনিস হয়ে গেল। এর মধ্যে ফুলটা ভরে দিলেই হলো। তো আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। এই যে আমি অর্ধেকটা করে ফেলেছি, মোটামুটি নতুন একটা জিনিস তৈরি করতে গেলে আমার তো ভীষণই ভালো লাগে যখন কোনো একটা নতুন জিনিস করি। এবার যেহেতু সময়টা অনেকটাই লেগে গেছে, আমি তো ওখানে তৈরি করে বাকিটা এখানে যে শেষ করতে পারছি, আমার এটাই প্রচুর আনন্দের। যার এই দড়িগুলোর যে হচ্ছে, দড়িটা একটু সরু হয়ে গেছে, একটু মোটা দড়ি হলে আরও বেশি ভালো লাগতো। তো পুরোটা কমপ্লিট করার পরে এবার আমি মাথাটা দিয়ে দিচ্ছি, আর সাইজটা অনেকটা বড় হচ্ছে, দেখুন একটা হাঁড়ির মতনই লাগছে, হাঁড়ি বলুন বা তবলা বলুন সেরকমই লাগছে দেখতে এটা। তো জুটের কালারটা সত্যিই সুন্দর লাগে, জুটের সাথে অন্য কোনো রঙ ভালো লাগে না। তো আমি এটা এই কালারেরই রাখবো, কালার করা যায় বাট আমি এরকমই রেখে দেবো। তো পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু এটাকে মাথাটাতেও পুরোটা লাগিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। তো দেখুন পুরোটা লাগিয়ে দেওয়ার পর কত সুন্দর লাগছে। এবার না এর উপরে আমি আরও কিছু ডেকোরেশন করব, যেটাকে ওই দড়িগুলো দিয়েই বানাবো। এতেই দেখুন কত সুন্দর লাগছে। পুরোটা করে দেওয়ার পরে চারিদিক লাগিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আরও কিছু ডেকোরেশন আমি করে দেবো। তো এই সময় না আমি আপনাদের দেখাতে পারিনি, ছেলের কাছে ফোনটা ছিল, ও কার্টুন দেখছিল। তো তারপরে আমার শাড়ির কিছু লেস ছিল, যেটা আমি এই গলার কাজটা লাগিয়ে দিয়েছি, আর এই কিছু পুঁতি দিয়েছি, আর এই দড়ি দিয়ে আমি ছোট ছোট কিছু ফুল বানিয়ে এরকমভাবে কিছুটা ফুল লাগিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার সেই তবলা বলুন বলুন যাই বলুন ফুলদানির ফাইনাল লুক। যদিও আমার বাড়িতে এটাকে কেউ বলছে এটা হাঁড়ি, কেউ তবলা, যা মনে হচ্ছে বলছে। আপনারা যা বলবেন বলুন, কেমন লাগছে সেটা একবার অবশ্যই জানাবেন।